তোমরা আমাকে একটু বলো তো যে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? তোমরা কি ট্রান্সলেশন করবা? জাস্ট ট্রান্সলেশন। শিওর। আল্লাহ ছাড়া কোনো আর কোনো উপাস্য নাই, মাবুদ নাই। অবশ্যই। তোমরা যে অনুবাদটা বলছো, এই অনুবাদটা বাংলাদেশের 99.99% মানুষ বলবে, কিন্তু এই অনুবাদটা ভুল। আরবিতে লা ইলাহা ইল্লাল্লাহ এটার মধ্যে একটা মাহজুফ আছে। মাহজুফ মানে যেটা হজফ করা হয়েছে। হজফ করা মানে যেটাকে উজ্জ্বল রাখা হয়েছে। যেমন লজিক্যালি তোমাদেরকে বলি, তোমরা যে বলছো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, কথাটা কি ঠিক? আল্লাহ ছাড়া তো অনেক উপাস্য আছে। মানুষ দুর্গার পূজা করে না, মানুষ যীশু খ্রিস্টের মূর্তি বানাইছে না, মানুষ বট গাছে সিজদা দেয় না, এটা তো উপাস্য। তোমরা বলছো আল্লাহ ছাড়া অন্য উপাস্য নাই, কিন্তু আমরা ঘর থেকে বেরোয় দেখি হাজার হাজার উপাস্য। মানুষ নেতার পূজা করে, নেতার কথা সে শিরোধার্য মেনে নিছে, নেতা বললে সে গুলি করে মানুষ মারতেছে। টাকার উপাসনা করে মানুষ। হ্যাঁ, তাহলে তোমরা বলছো আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নাই, তাহলে কেমন হইলো? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা তাহলে তো গেল না। ইন্টারেস্টিং। আচ্ছা, যেটা হজফ আছে, যেটা উজ্জ্বল আছে, সেটা হচ্ছে বিল হক, অর্থাৎ ট্রু। আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, সত্য কোনো মাবুদ নাই, নান ওয়ার্দি অফ ওয়ারশিপ এক্সেপ্ট আল্লাহ। এই সত্য কথাটা উজ্জ্বল আছে। এটা যদি তুমি আলেমদের কাছে না পড়ো, তাহলে তুমি এই অর্থটা বলতে পারবা না। তো খুব সিম্পল একটা নলেজের আমরা আজকে আলহামদুলিল্লাহ, আজকে যদি কেউ দেখে, তারা একটা জিনিস অ্যাটলিস্ট শিখতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহর মানে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নাই, সত্য কোনো ইলাহ নাই, সত্য কোনো মাবুদ নাই। সারা পৃথিবী মিথ্যা মাবুদ, মিথ্যা ইলাহ দিয়ে ভরপুর, কিন্তু এরা কেউ সত্য না। এরা কেউ আমাদেরকে সৃষ্টিও করে নাই, এরা কেউ আমাদেরকে পরিচালনা করে না, এদের কারো কাছে আমাদের ফেরতও যেতে হবে না, এদের কেউই আমাদের উপকারও করতে পারবে না, এদের কেউ আমাদের কোনো ক্ষতিও করতে পারে না। সব কিছু একমাত্র করতে পারেন আল্লাহ, যিনি আমাদের একমাত্র ইলাহ, এবং যিনি যার ইবাদত আমরা করি, কারণ একমাত্র তিনি ডিজার্ভস টু বি ওয়ারশিপড। তিনি একমাত্র উপাসনা পাওয়ার যোগ্য, তিনি একমাত্র ইলাহ হওয়ার যোগ্য, আর বাকি কেউ ইলাহ হওয়ার যোগ্য না। খুব সিম্পল একটা ইয়ের কথা বললাম, মানে একটা মেসেজের কথা বললাম, যে জিনিসগুলো আমাদের আসলে আস্তে আস্তে মানুষজনের কাছে দিতে হবে।